গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি অনেকটা ভালো নেই, কেননা আমার মেয়ের শরীরটা খুবই খারাপ। কদিন ধরে একটার পর একটা হতেই আছে। তো তার জন্য কিন্তু আমরা এখন মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য, ছিন্নমস্তা মন্দিরে। তো আমার মেয়ের জন্য পুজো দেব। তো এটা কিন্তু মন্দিরের পিছন সাইড। মন্দিরে এসেছিলাম, কিন্তু আগে মন্দিরে এসে মোমবাতি জ্বালিয়ে তারপর এলাম মন্দিরের পিছন সাইডে। এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির, বাবা ভোলানাথের মন্দির। তো ভাবলাম একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিই, তো তাই একটু এসেছি। আর আমার মেয়েটার শরীরটা খুবই খারাপ, তো যার জন্য কিন্তু আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো অনেক মানুষ এসেছিল পুজো দেওয়ার জন্য। আজকে তো মঙ্গলবার, আজকে অনেক মানুষ আসবে, পুজো হবে, অনেক বেলা করে পুজো হবে। তো আমরা চলে এসেছি মেয়ের জন্য পুজো দেওয়ার জন্য। তো মেয়েটার শরীরটা খুবই খারাপ, যার জন্য একদমই ভালো লাগে না। তো তাই ভাবলাম একটু যাই, মন্দিরে যাই। আর আমার মেয়েটা যখন পেটে ছিল তখন কিন্তু আমি এই মন্দিরে প্রায় আসতাম। মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম, এসে তারপর ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, তারপর ঠাকুরের এখানে এসে পুজো দিয়েছিলাম, প্রায় ভোগ নিয়ে এসে পুজো দিয়েছিলাম। তো ভাবলাম একটু মেয়েটার শরীরটা ভালো নেই, তো ভাবলাম আজকে একটু মন্দিরে যাই, ঠাকুরকে পুজো দিয়ে আসি মেয়েটার নামে, তাহলে যদি শরীরটা ভালো হয়ে যায়। তো তার জন্য এসেছি। তো সঙ্গে মা এসেছে, ভাগ্নি এসেছে, আমি আর আমার মেয়ে এসেছি। তো দেখো, ওই যে পাশে একটা বউটা পুজো দিচ্ছে। তো চলে গেল, বেরিয়ে গেল, আমি পুজো দেব। তো চলে গেল, তো এখন আমি পুজো দিচ্ছি। আর আমার মেয়ে খুবই খুশি হয়েছে, এখানে এসে খুব খুশি হয়েছে আর ঠাকুরকে প্রণাম করছে। তো মাও দুটো ধূপ ধরিয়ে দেবে বলছিল, তো মা দুটো ধূপ নিয়ে নিল। তো বন্ধুরা, মায়ের মন্দিরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো এখন আমরা মায়ের মন্দিরে চলে আসলাম। তো এই যে দেখো আমাদের ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দিরে প্রচুর লোক হয়, অনেকে মানত করে, মনের অনেক কিছুই মানত করে আর কি। তো সেসব পূর্ণতা পেলে তারপর মায়ের মন্দিরে আসে, মাকে মন খুশি করে কিছু দেয় বা পুজো দেয় মনের থেকে। কারো শরীর খারাপ থাকলে আসে। তো এখানে আবার অন্নপ্রাশনও হয়, কিন্তু অন্নপ্রাশন বিয়ে হয় কি না জানি না, অন্নপ্রাশন হয়। তো এই যে দেখতে পাচ্ছ, ধূপ জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আমরাও কিন্তু দিয়েছিলাম। তো সেই সব ভিডিও আমি তোমাদেরকে করতে পারিনি। তো আমার মেয়েটা তো খুবই অসুস্থ, তাই একা একা থাকতে একদমই ভালোবাসে না। আর ঠামির কাছে একটু থাকতে ভালোবাসে না অতটা, কেননা শরীরটা খুবই খারাপ। আমার ঠামিকে কিন্তু খুবই ভালোবাসেও। তো ওকে নিয়ে আমি একটু কোলে নিয়ে ঘুরছিলাম। তো ঠামি কিন্তু একটু বসেছিল, যেহেতু ঠামির একটু কোমরে ব্যথা, তো বেশি দাঁড়িয়ে থাকতে পারে না, তার জন্য একটু বসেছিল। তো আমি ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। তারপর ও কুল থেকে নেমে খেলা দিচ্ছিল, একা একা খেলছিল, দৌড় মারছিল। ওর পাশে একটা ছোট বাচ্চা ছিল, ছেলে বাচ্চা, তো ওকে দেখেই ও নামলো। ও
এখনো দেখো কেমন ছোটাছুটি করছে, এদিকে দাঁড়াচ্ছে ওইদিকে দাঁড়াচ্ছে, খুব খুশি হয়েছে। কিন্তু আর বারবার বলছে আমাকে মা বাড়ি যাবো, মা বাড়ি যাবো। থাকতে মানে অতটা পছন্দই করছে না, এত লোকজনের সামনে থাকতে ভালো লাগছে না। আবার মানে ওর খিদেও লেগেছে, সকালবেলা ওকে সেরকম কিছু খাওয়াইনি। আর আমি তো সারাদিন মানে উপোস থেকেছিলাম পুজো দেবো বলে। আর মেয়েটা বাড়ি যাওয়ার জন্য একদম ছটফট করছিল, বাড়ি যাব বাড়ি যাব। তো বন্ধুরা পুজো প্রায় শেষের দিকে, তো এখন কিন্তু পাটা বলি হবে। ওই যে দেখা যাচ্ছে পাটাটা অনেকটা বড়, আগে যখন এসেছিলাম তখনও পাটা বলি হয়েছিল, এখনও হবে আজকে। তো বন্ধুরা পাটাটা কিন্তু বলি হয়ে গেল। আমি ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু আমি পাটা বলিটা দেখিনি, কেননা আমি চোখের সামনে বলি বা রক্ত, কারো ব্যথা, মানে শরীরে আঘাত করা এসব আমি দেখতেই পারি না। আমার একটা অন্যরকম অনুভূতি হয় শরীরের দিকে, তো তাই আমি কিন্তু একদম সহ্য করতে পারি না বলে কিন্তু আমি এই পাটা বলিটা দেখিনি। তো ক্যামেরা করেছিলাম ঠিকই, কিন্তু দেখিনি, খুবই ভয় লাগে আমার দেখতে। তো বন্ধুরা এখন কিন্তু অঞ্জলি শুরু হবে, সবার হাতে হাতে ফুল দিচ্ছে। তো আমিও ফুল দিতে যাব এখন। তো ওইদিকে আবার ফুল দিচ্ছে একটা লোক। তো আমরা এখন অঞ্জলি দেব। আমি হাত পেতে দাঁড়িয়ে আছি ফুল নেওয়ার জন্য। আমি কিন্তু বাড়ির থেকে অনেক ফুল এনেছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। আসলে কি জানো তো, ঠাকুরকে পুজো দেওয়ার সময় নিচে থেকে যদি ফুলটা নেওয়া হয় আর কি, সে যে জায়গায় হোক না কেন, সেটা যদি নিজে থেকেই ঠাকুরকে ফুল দাও, সেটাতে না একটা আলাদা রকম মানে থাকে আর কি, ভালোবাসা থাকে। পুজো দেওয়ার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা থাকে। তো আমি কিন্তু বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। তো সব ফুল আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। সবাই এনেছিল, কম বেশি সবাই আনে। মন্দিরে আসতে গেলে ফুলের দরকার পড়ে। তো বন্ধুরা অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন সবাই প্রসাদ খাচ্ছে। আর আমরা যে ভোগটা এনেছিলাম ঠাকুরের জন্য সেটা মা আনতে গেছে, আর আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর সবাই প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাব। প্রসাদ খাওয়া হয়ে গেল, সব কিছু করা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাব। তো দেখো অনেক লোক। আর এই যে টোটোটা দেখছো, এটা কিন্তু পুজো হবে। আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আর মেয়েটারও মানে খুব গরমে একদম দেখো কিরকম হয়ে গেছে, লাল লাল, মনটা খারাপ হয়ে গেছে, ওর ঘুমও পেয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা, টোটোয় উঠেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো সবাই।
প্লিজ সবাই একটু আমার মেয়েটার জন্য প্রার্থনা করো, আমার মেয়েটার জন্য আগের মতো সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়।